সবাইকে স্বাগত এডুকেশনাল নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য দারুণ একটা খুশির খবর নিয়ে চলে এসেছি। খাদ্য দপ্তরে অর্থাৎ পশ্চিমবঙ্গের ফুড ডিপার্টমেন্টে নতুন নিয়োগের অফিসিয়াল নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে পুরুষ ও মহিলা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের জন্য কিন্তু এটি একটি সুবর্ণ সুযোগ, কারণ বর্তমান পশ্চিমবঙ্গে কিন্তু এমনিতেই বন্ধুরা চাকরির নোটিফিকেশান সেভাবে বার হচ্ছে না। তো এখানে একটা সুযোগ কিন্তু পাওয়া গেছে, তো এই সুযোগ কিন্তু কোনো মতেই মিস করলে চলবে না। এখানে একটা নোটিফিকেশান কিন্তু বার হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফুড ডিপার্টমেন্টের পক্ষ থেকে। এই নোটিফিকেশান অনুসারে তোমরা কেউ কিন্তু মিস করবে না, প্রত্যেকে অ্যাপ্লাই করবে, কোনো মতেই কিন্তু মিস করবে না। তো তোমাদের কবে থেকে আবেদন করতে হবে, আবেদনের শেষ তারিখ কবে রয়েছে, পোস্টিং তোমরা কোথায় পাবে, স্যালারি বা বেতন পরিকাঠামো কী আছে, সিলেকশন প্রসিডিওর কী আছে, তোমরা কারা কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কেমন কী লাগবে, শূন্যপদ কত কী আছে, সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে অফিসিয়াল নোটিশকে সামনে রেখে কিন্তু আমরা আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে অনেকটা সুবিধা হবে। আর হ্যাঁ, চ্যানেলে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলে যেও না। বন্ধুরা, আমরা 100% খেয়াল রাখি কোনো একজন চাকরি প্রার্থীও যেন চাকরি পাওয়ার জন্য কোনো প্রকার ফ্রডের শিকার না হন। সেজন্য সকল চাকরি প্রার্থীদের কাছে আমাদের অনুরোধ, তোমরা কখনো কোনো চাকরি পাওয়ার জন্য কারো সঙ্গে কোনো রকম আর্থিক লেনদেন কিন্তু করবে না। ধন্যবাদ। চলো ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক। নোটিফিকেশানটি ডাউনলোড করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট, খাদ্যশ্রী ভবন, 11 মির্জা গালিব স্ট্রিট, কলকাতা 7,87,000। বন্ধুরা, এখানে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে ডিপার্টমেন্ট অফ ফুড, খাদ্য দপ্তরের পক্ষ থেকে রিক্রুটমেন্ট নোটিশ। অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর এনগেজমেন্ট 26 কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর। হ্যাঁ বন্ধুরা, 26 জন কিন্তু কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর কিন্তু খাদ্য দপ্তর নিয়োগ করবে, নিয়োগ চালু করেছে। তোমরা অনলাইনে কিন্তু আবেদন করবে, একদম মিস করবে না। অন পিওরলি টেম্পোরারি বেসিস ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার। এখানে লেখা রয়েছে যেহেতু 1 বছরের জন্য, কিন্তু তোমরা ভয় পাবে না, এক্ষেত্রে কিন্তু এটা 1 বছরের জন্য হলেও কন্ট্রাক্ট কিন্তু আস্তে আস্তে রিনিউ হয়। তো সেক্ষেত্রে আমি পার্সোনালি বলবো বন্ধুরা, এই মুহূর্তে যেহেতু পশ্চিমবঙ্গের চাকরির নোটিফিকেশান সেইভাবে বার হচ্ছে না, তো আমি বলবো এখানে যেহেতু নোটিফিকেশান বা অনলাইনে অ্যাপ্লিকেশান চালু হয়েছে, তোমরা প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে? তাহলে কী হবে, পরবর্তীকালে কিন্তু অনেক ভালো হবে। অন অ্যাপ্লিক্যান্ট ক্যান অ্যাপ্লাই ফর 1 ডিস্ট্রিক্ট অনলি। বন্ধুরা, এখানে কিন্তু একজন ব্যক্তি কিন্তু একটি জেলা থেকেই কিন্তু আবেদন করতে পারবে। তুমি সে যে জেলারই হও না কেন, পশ্চিমবঙ্গের যেখানকারই বাসিন্দা হও না কেন, তুমি কিন্তু একটি ডিস্ট্রিক্টের জন্য কিন্তু আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবার দেখে নেবো আমি সিট কত কী রয়েছে, ভ্যাকান্সি কত কী রয়েছে জেলায় কোন জেলাতে কত ভ্যাকান্সি রয়েছে দেখে নেওয়া যাক। উত্তর দিনাজপুর 3টি ভ্যাকান্সি রয়েছে, জলপাইগুড়ি 2টি, আলিপুরদুয়ার 1টি, পশ্চিম বর্ধমান 1টি, এসআর এরিয়াতে 1টি, অর্থাৎ এখানে টোটাল 2টি রয়েছে। হুগলি, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, নদিয়া, কলকাতা, মুর্শিদাবাদ 1টি, পূর্ব মেদিনীপুর 2টি, সাউথ 24 পরগনা 4টি। বন্ধুরা, টোটাল 26টি ভ্যাকান্সি কিন্তু প্রকাশ হয়েছে। স্ট্রংলি রিকমেন্ড করব তোমরা প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। এবং আমি এবার দেখে দেবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। তো একজন কিন্তু তুমি যদি অ্যাপ্লাই করতে যাও, তোমার কিন্তু প্রথমত ভারতবর্ষের একজন নাগরিক হতে হবে। মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান 2টি এখানে মেনশান করা রয়েছে। এক দাগে রয়েছে মাস্ট হোল্ড ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। অর্থাৎ তুমি যে কোনো ডিসিপ্লিন থেকে তুমি ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ বিএ কমপ্লিট করো বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করো না কেন, তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি যদি বিএ করো অথবা বিএসসি করো বা বিকম করো, তোমরা যে কোনো স্ট্রিম থেকে পাশ করে থাকো না কেন, তোমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো নেক্সট কি বলা হয়েছে, সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান। কম্পিউটার অ্যাপ্লিকেশানের উপর একটা সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে এখানে শো করতে হবে। অর্থাৎ 6 মাসের কোর্স তোমরা যারা করেছো, তোমরা কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট 21 থেকে 35 বছর অ্যাজ 1 জুন 2025। বন্ধুরা, 1 জুন 2025 হিসেবে তোমাদের কিন্তু বয়স হতে হবে 21 থেকে 35 বছর বয়স। ক্লিয়ার?
এবার তোমাদেরকে বলে দিই এখানে পারিশ্রমিক হিসেবে তোমরা কি পাবে, 16,000 টাকা, ₹16,000 অনলি পার মান্থ কনসলিডেটেড। তোমরা পারিশ্রমিক হিসেবে কিন্তু 16,000 টাকা তোমরা প্রতি মাসে কিন্তু এখান থেকে পেয়ে যাবে। জব রেসপন্সিবিলিটি এখানে তোমার দেওয়া রয়েছে, কি করতে হবে না হবে এটা তোমরা পার্সোনালি দেখে নেবে। এরপর যেটা বলা হয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, বন্ধুরা 20/6/2025 বিকাল 5টা 30 পর্যন্ত কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এক্ষেত্রে কিন্তু কোনো রকম লেট না করে তোমরা প্রত্যেকে এখনই অ্যাপ্লিকেশন করে দাও। অ্যাপ্লিকেশন করতে কোনো সমস্যা হলে তোমার সমস্যার কথা কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর হ্যাঁ, তোমরা কোন জেলা থেকে তোমরা আবেদন করছো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং তোমার জেলার অনুযায়ী পরবর্তীকালে যে রিক্রুটমেন্ট নোটিশ আমরা আনবো সেই হিসেবে আমার কিন্তু বুঝতে অনেকটা সুবিধা হবে। তো প্রত্যেকে কিন্তু কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না। এবার তোমাদেরকে বলে দিই সিলেকশন প্রসিডিওর কী আছে। দ্য ভেরিফাইড অ্যাপ্লিকেশানস উইল বি শর্টলিস্টেড ডিস্ট্রিক্ট ওয়াইজ ইন দ্য রেশিও 1:10 পার পজিশন বেসড অন মার্কস ইন সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি অ্যান্ড গ্র্যাজুয়েশন অ্যাজ পার দ্য ওয়েটেজ গিভেন বিলো। বন্ধুরা তোমরা যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তোমাদেরকে বলে রাখি এখানে সিলেকশন প্রসিডিওরের মধ্যে কিন্তু এখানে একটা বিষয় রয়েছে যেটা কিন্তু নাম্বার ওয়েটেজের বিষয় রয়েছে, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের নাম্বারের উপর, উচ্চ মাধ্যমিকের নাম্বারের উপর এবং গ্র্যাজুয়েশনের নাম্বারের উপর কিন্তু আলাদা আলাদা নাম্বার কিন্তু এখানে মেনশন করা রয়েছে। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি মাধ্যমিকে তোমরা যে নাম্বার পেয়েছো তার উপর বেস করে তোমাকে সর্বাধিক 30 নম্বর রয়েছে, উচ্চ মাধ্যমিকের জন্য 30 নম্বর রয়েছে, গ্র্যাজুয়েশনের জন্য 40 নম্বর রয়েছে। টোটাল কিন্তু এখানে 100 নম্বর কিন্তু তোমাদেরকে দেওয়া হবে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশানের উপর। ক্লিয়ার? এবার আসি পরের ক্ষেত্রে। দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর টাইপ টেস্ট। বন্ধুরা তোমাদের মধ্যে থেকে যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট তাদেরকে কি ডেকে নেওয়া হবে টাইপ টেস্টের জন্য ফেজ 1-এ অ্যাট দেয়ার রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করবে, সেই ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টারে কিন্তু তোমাদের টাইপ টেস্টের জন্য ডেকে নেওয়া হবে। টাইপ টেস্ট ফেজ 1, তোমাদের ফেজ 1-এ যে টাইপ টেস্টের বিষয় যেটা হেডকোয়ার্টারে অনুষ্ঠিত হবে। এরপর দ্য ক্যান্ডিডেট উইল এগেইন বি শর্ট লিস্টেড ডিস্ট্রিক্ট ওয়াইজ ইন দ্য রেশিও অফ 1:3। ক্লিয়ার? এরপর তোমরা যারা টাইপ টেস্টে পাস করবে সেখান থেকে কিন্তু শর্ট লিস্ট করা হবে 1:3 অনুপাতে। এফিসিয়েন্সি টেস্ট ইন MS এক্সেল অ্যান্ড ইন্টারভিউ ফেজ 2। এরপর তোমাদেরকে এফিসিয়েন্সি টেস্ট করতে হবে কিসের উপরে? MS এক্সেলের উপরে। অর্থাৎ কম্পিউটারে যে MS এক্সেল যে সফটওয়্যার রয়েছে, অ্যাপ্লিকেশান রয়েছে, তার উপর কিন্তু তোমাদেরকে একটু গুরুত্ব দিতে হবে এবং তোমাদেরকে কিন্তু এই বিষয়ে কিন্তু একটু নলেজ কিন্তু তোমাদেরকে রাখতে হবে, যেহেতু তোমাদের এখানে ইন্টারভিউ প্রসিডিওর রয়েছে। ক্লিয়ার? The shortlisted candidates will be called for efficiency test in MS Excel and interview phase 2 at state headquarter. তোমরা যারা সিলেক্ট হবে সেখানে এফিসিয়েন্সি টেস্ট ইন MS Excel এবং ইন্টারভিউ ফেজ 2 এটা কিন্তু কোথায় হবে? স্টেট হেডকোয়ার্টারে। ক্লিয়ার? ফাইনালি আফটার এফিসিয়েন্সি টেস্ট in MS Excel and interview at state headquarter, district wise panel will be prepared based on the performance in type test, efficiency test in MS Excel and interview with following weightages. এরপর সব শেষে কিন্তু তোমাদের কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশান, টাইপ টেস্ট, এফিসিয়েন্সি টাইপ টেস্ট, MS এক্সেলের উপরে ইন্টারভিউ, টোটাল যে নাম্বার তার উপর বেস করে কিন্তু স্টেট ওয়াইজ একটা প্যানেল কিন্তু পাবলিশ করা হবে। এখানে দেখো লেখা আছে টাইপ টেস্ট কোথায় হবে। টাইপ টেস্ট হবে 40 নম্বরের ফেজ 1 রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। অর্থাৎ তুমি তোমার যে জেলার জন্য আবেদন করবে তোমার জেলার হেডকোয়ার্টারে কিন্তু এই টাইপ টেস্ট কিন্তু হবে, যেখানে ফুল মার্কস থাকবে 40। ক্লিয়ার? এরপরে এফিসিয়েন্সি টেস্ট ইন MS এক্সেল, ইন্টারভিউ, এই দুটো হবে ফেজ 2-তে যে দুটো এক্সাম হবে সেটা হবে 50 নাম্বার এবং 10 নম্বরের। সেটা কোথায় হবে? স্টেট হেডকোয়ার্টার, অর্থাৎ রাজ্যের হেডকোয়ার্টার, অর্থাৎ কলকাতাতে। ক্লিয়ার? টোটাল 100 নম্বরের যে পরীক্ষা হবে তার উপর নির্ভর করে তোমার কিন্তু স্টেট ওয়াইজ মেরিট লিস্ট পাবলিশ করা হবে, এবং তারপর পাবলিশড হলে তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে। নেক্সট কিন্তু তোমরা এখানে কিন্তু চাকরি করার সুযোগ পেয়ে যাবে। তো বন্ধুরা এটাই ছিল আজকের বিজ্ঞপ্তি। এই নিয়ে তোমাদের যদি আর কিছু জানার থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। বন্ধুরা তোমরা যারা অনলাইনে আবেদন করবে তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করো। ক্লিক করলে ডাইরেক্ট অনলাইনে অ্যাপ্লিকেশান করার যে আবেদনপত্র সেটা কিন্তু তোমাদের সামনে খুলে যাবে। তো তোমরা কি করবে? সেখান থেকে অনলাইনে অ্যাপ্লিকেশানটা করে ফেলবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো তোমাদের পরের ভিডিওতে কিন্তু দেখা হচ্ছে। চলো আজকে টাটা।